আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোমরা ভালো থাকলে আমরা ভালো, আলহামদুলিল্লাহ। সুশৃঙ্খল জাতি একটা প্রজন্মকে বদলে দিতে পারে, যুগকে বদলে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে। তা আসলে আমরা এই যে দেখো একটু সামান্যভাবে একটু সুন্দর করে দাঁড়াইছি, এটা কত সময় লাগছে অনেকে বুঝেও না, কিন্তু সময় লাগলেও একটু কষ্ট হলেও এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, তাই না? তা আসলে প্রত্যেকটা জিনিসের তরতিব আছে, তরতিবওয়ারি যখন কাজ হবে তখন এটা সৌন্দর্য প্রকাশ পাবে। এটি হচ্ছে মূলত মূলনীতি সব কিছুর। প্রত্যেকটা জিনিসের তরতিবওয়ারি যখন একটা কাজ হবে তখন সেটা সুন্দর প্রকাশ পাবে। তা আসলে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের দারুল হুসাইনিয়া দারুল মাদ্রাসায় আমরা আছি। তা আলহামদুলিল্লাহ আমরা অভিজ্ঞ উস্তাদ মণ্ডলী দ্বারা আলহামদুলিল্লাহ আমাদের পাঠদান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। তা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা উস্তাদ চায় প্রত্যেকটা বাচ্চাকে যোগ্য করে কিভাবে তোলা যায়। সারাদিন মেহনত, চেষ্টা, পরিশ্রম আলহামদুলিল্লাহ উস্তাদরা করে যাচ্ছেন। তো আর হচ্ছে তোমরাও আলহামদুলিল্লাহ এর সাক্ষী হিসাবে আছো যে আমাদের উস্তাদরা কষ্ট করে কিনা, তোমাদের জন্য পরিশ্রম করে কিনা। তো যাই হোক, আসলে আজকে বিষয়টা হলো, আজকে তোমাদের জন্য, আপনারা সকলে জানেন যে আমরা আগের একটা ভিডিওতে বাচ্চাদের জন্য মৌসুমি ফল হিসাবে লিচুর ব্যবস্থা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা মৌসুমে আমাদের বাচ্চাদের জন্য বিভিন্ন ফলের ব্যবস্থা করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের সিঙ্গাপুর প্রবাসী জনাব আনোয়ার শেখের একান্ত সহযোগিতায় আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের জন্য মৌসুমি ফল আমের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আমাদের বাচ্চাদেরকে আম দিব। তো আমের স্বাদ তো সকলেই জানো, তাই না? আম কেমন হয়? তা আম আসলে আর বেশি দিন নাই, সময়ও শেষ, একেবারে সিজনের শেষ সময় চলে আসছি আমরা। তো হ্যাঁ, আমরা প্রত্যেকটা মৌসুমি ফলের ব্যবস্থা করি। আম, কাঁঠাল, লিচু, জাম্বুরা আছে এবং অন্যান্য ফল ফলাদি যা কিছু আছে। তো আমরাও চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমানতদারিতার সহিত আমাদের কাছে কোনো কিছু আসে বাচ্চাদেরকে তৎক্ষণাৎ খাওয়া দিই। এটাকে রেখে দেওয়া, এটাকে অন্যভাবে ব্যবহার করা, এটা আমাদের দ্বারা ইনশাআল্লাহ হবে না। তো আমার একটা থিওরি হচ্ছে, খুদ খায় পেট নষ্ট করার চেয়ে খুদ না খাওয়া ভালো। একটা আম খাইলাম কিন্তু আমানতের খেয়ানত করে খাইলাম, বাচ্চাদেরটা খাইয়ে নিলাম, আমার বাসায় পাঠাইলাম, আরেকজনের বাসায় পাঠাইলাম, তো এটা আসলে হয় না। তো সেই হিসাবে আমার এই থিওরি হচ্ছে, খুদ খেয়ে পেট নষ্ট করার চেয়ে খুদ না খাওয়া ভালো। খুদ একেবারেই নগণ্য একটা জিনিস। তো সেই হিসাবে আমরা আজকে আমাদের মাঝে আসছে, আমরা আলহামদুলিল্লাহ এখনই বাচ্চাদের হাতে তুলে দিব। তো আমরা যারা আমাদেরকে দেশ প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সকলের কাছে আরজি আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের শিক্ষকদের জন্য দোয়া করবেন, আমাদের সর্বোপরি আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রত্যেকটা বাচ্চাকে একজন দিনের হক্কানি রব্বানি দাঈ হিসাবে কবুল করে এবং আলেমে দিন হিসাবে কবুল আর মঞ্জুর করে। সকলে বলা আমিন। তো এখন আমরা আম দিব। আমাদের সকল বাচ্চারা এখানে নাই, আসলে আমাদের আলহামদুলিল্লাহ এখানে শতাধিক ছাত্র আছে এখানে। তো জায়গার সংকুলন হয় না বিধায় আমরা ওরকম কোঠায় ছাত্র নিতে পারি না। আলহামদুলিল্লাহ যতটুকু জায়গা আমাদের আছে ততটুকুর মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ পরিপূর্ণতা আছে। তো সেই হিসাবে আমরা চাচ্ছি যে এই বাচ্চাগুলোকে যুগ উপযোগী কীভাবে করে তোলা যায় সেই চেষ্টা আমরা করতেছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা আমাদের বাচ্চাদের হাতে